আসসালামু আলাইকুম। আজকে কথা বলব শীতে শিশুর ডায়রিয়া নিয়ে। অনেকেই মনে করে, বাবা-মা মনে করে যে শিশুর ডায়রিয়া শুধু গরমকালেই হয় বা সকলের ডায়রিয়া গরমকালে হয়। কিন্তু শীতকালেও কিন্তু ডায়রিয়া হতে পারে। শীতকালে ডায়রিয়ার ধরনটা কিন্তু গরমকালের ডায়রিয়ার ধরনের থেকে একটু ভিন্ন হয়। শীতকালে সাধারণত যে ডায়রিয়াগুলো হয় এগুলা কিন্তু বেশিরভাগই ভাইরাস দিয়ে হয়, যেমন রোটা ভাইরাস দিয়ে। সেই ক্ষেত্রে কিন্তু একটু সারতে সময় লাগতে পারে। আরও যেসব কারণে শীতে ডায়রিয়া হয়, যেমন যদি কোনো কারণে আপনার খাবার-দাবার রেখে দিয়েছেন, মনে করছেন যে ঠান্ডায় খাবার ভালো আছে, সেই খাবার খাইলেন, দেখা গেলো এটা আসলে খাবারটা নষ্ট হয়ে গিয়েছিল। আরেকটু কিছু আছে যে শীতে কিন্তু শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে, সেই কারণেও কিন্তু শীতে ডায়রিয়াটা একটু বেশি হয়। কী কী লক্ষণ দেখে আমরা বুঝবো যে ডায়রিয়া? যে একটা তো আমরা জানি যে ঘন ঘন বাচ্চা পাতলা পায়খানা করবে। যদি দিনে ৩ বারের বেশি পাতলা পায়খানা করে, তাহলে সেক্ষেত্রে এটাকে ডায়রিয়া বলে। আরেকটা যে এটার সাথে যদি বমি থাকে, জ্বর থাকে, তারপরে শরীর নিস্তেজ হয়ে যায়, ইত্যাদি থাকতে পারে। এখন হচ্ছে যে কখন আমাদের সাবধান হতে হবে। আমরা তো যদি দেখি যে বাচ্চা ডায়রিয়া হওয়ার পরে নিস্তেজ হয়ে যাচ্ছে, বারবার বমি করতেছে, প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে। সাধারণত বাচ্চা প্রতি 4 ঘন্টা পর পর একবার প্রস্রাব করে, মানে মিনিমাম। আর 24 ঘন্টা হিসেবে ধরলে এটা 6 বারের বেশি করবে স্বাভাবিক অবস্থায়। কিন্তু যদি কোনো কারণে যদি 6 বার 24 ঘন্টায় 6 বারের কম করে বা 4 ঘন্টার মধ্যে একবার না করে, তাহলে আমরা মনে করব যে এটা প্রস্রাব বাচ্চা কম করছে। এখন আসি যে এই যে ডায়রিয়া হলে আমাদের আসলে করণীয় কী? যেহেতু শীতকালে ডায়রিয়াটা সাধারণত ভাইরাসজনিত হয়, এটা কিন্তু এমনি সেরে যায়। শুধু আমাদের যে পানি শূন্যতা হয়, এই পানি শূন্যতাটা আমরা যদি মেইনটেইন করতে পারি, তাহলে কিন্তু এটা সুস্থ হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক লাগে না। যেমন বাচ্চা যদি পাতলা পায়খানা হয়, প্রথমে আমরা খাবার স্যালাইন খাওয়াবো। খাবার স্যালাইনের প্যাকেটেই দেখেন লেখা আছে যে কীভাবে বানাতে হবে, সেভাবে প্রপার করে বানিয়ে আমরা রেখে দেবো। বাচ্চাকে প্রতিবার পাতলা পায়খানা পরে ওজন হিসাব করে আমরা ওই খাবার স্যালাইনটা খাওয়াবো। এরপরে যদি বাচ্চা যদি কোনো কারণে যদি খাবার স্যালাইন না খায়, বাচ্চা যদি প্রস্রাব কমে যায়, তারপরে বাচ্চা যদি চোখ বসে যায়, বাচ্চা যদি নিস্তেজ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা হাসপাতালে নিয়ে যাব। অনেকে আবার মনে করে যে বাচ্চার ডায়রিয়া হলে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো যাবে না। না, না, বুকের দুধ আপনি বাচ্চাকে বারে বারে খাওয়াবেন। যতটুকু খেতে চায় তত খাওয়াবেন, কোনো সমস্যা নাই। আরও চাইলে এটার সাথে বাচ্চা যদি ডাবের পানি খেতে চায়, বাচ্চাকে খাওয়াতে পারবেন। কখন আমাদেরকে ডাক্তার কাছে যাওয়ার কথা চিন্তা করতে হবে? বাচ্চার বয়স যদি 6 মাসের নিচে হয়, বাচ্চার যদি কোনোভাবেই বমি বন্ধ না হয়, বাচ্চা যদি প্রস্রাব কমে যায়, বাচ্চা যদি নিস্তেজ হয়ে যায়, তাহলে আমরা দ্রুত ডাক্তারের শরণাপন্ন হব। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনার যদি বাচ্চার ডায়রিয়া নিয়ে কোনো কোশ্চেন থাকে, আপনার নাম্বার দেওয়া আছে, আপনি কল করতে পারেন অথবা নক করতে পারেন, আমি ইনশাল্লাহ উত্তর দেব। ধন্যবাদ সাথে থাকার জন্য। খোদা হাফেজ।